আপনারা জেনে খুশি হবেন, এই জায়গায় আমার যোগদান করার পর থেকে আমি একটি অল আউট মুভমেন্ট মাদকের বিরুদ্ধে আমি শুরু করেছি। প্রথমে বলতে চাই, আমার এক সাংবাদিক ভাই আপনি বলেছেন অনেকেই এই সমস্ত সভায় এসে বাহবা নেওয়ার জন্যে পুলিশকে আপনারা দোষারোপ করেন। আপনারা কি কখনো বলেছিলেন যে এই নামগুলোর তালিকা দিলাম, এই দুষ্ট লোকগুলাকে আপনি সরান বা আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন? আপনি তো করেন না। আপনার বলার আগে আমি এই জেলায় বহু আমাদের অফিসার ফোর্সের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিয়েছি। আগে আমার ঘর পরিষ্কার করেছি, তারপরে আমি এই যুবক ভাইদেরকে নিয়ে আমি এই মাদক বিরোধী আন্দোলনে নেমেছি। আজকে যুবক ভাইদের সাথে সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, পেশাজীবী শ্রেণীর লোকজন, সাংবাদিক ভাইরা সকলেই আপনারা এগিয়ে এসেছেন। আগে যে কোনো সময়ের চেয়ে এখন আপনার এই চুয়াডাঙ্গা জেলায় আপনি খোঁজখবর নিয়ে দেখেন আপনার কি পরিমাণে মাদক অভিযান হচ্ছে, মাদক মামলা হচ্ছে, আসামি গ্রেফতার হচ্ছে, তালিকাভুক্ত আসামি গ্রেফতার হচ্ছে, মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি প্রাপ্ত হচ্ছে, সামারি কোর্টের মাধ্যমে আপনার কি পরিমাণে শাস্তি পাচ্ছে এবং 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত জেল জরিমানা হচ্ছে। কারাগারের লোকজন বলে যে এসপি স্যার আসার পরে তার টিম নিয়ে যে পরিমাণে অভিযান শুরু হয়েছে আর কিছুদিন পরে কারাগারেও জায়গা থাকবে, কারণ তাদেরও একটা লিমিটেশন ক্যাপাসিটি থাকে। তারপরে হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় এরকমভাবে এই মাদক এত ভয়াবহ পর্যায়ে চলে গিয়েছে, এখন এটা সকল দল মত নির্বিশেষে সমাজের সকল মানুষের জেগে ওঠা ছাড়া আর কোনো বিকল্প নেই। পুলিশের এককভাবে এই মাদক নির্মূল কিন্তু পুলিশের একক কোনো কাজ নয়। সরকারের আরও অনেক বাহিনী এবং বিভিন্ন সংস্থা কিংবা বিভাগ রয়েছে, প্রত্যেকে যার অবস্থান থেকে চেষ্টা করছে, পুলিশও তাদের সাথে চেষ্টা করছে। এটি একক দায়িত্ব পুলিশের নয়। তারপরেও আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করেছি এই সমাজকে আপনার মাদক নিয়ন্ত্রণ করার জন্য, মাদক নির্মূল করার জন্য। সেক্ষেত্রে আমি সকল শ্রেণী পেশার মানুষের কাছ থেকে সহযোগিতা পাচ্ছি, এজন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন মাদক একটি সংঘবদ্ধ অপরাধ। এর এক জায়গা থেকে এক দেশ থেকে আমদানি রপ্তানি হয়, তারপরে হস্তান্তর, স্থানান্তর, সেবন, পরিবহন, ক্রয় বিক্রয়, মদকদাতা, পৃষ্ঠপোষকতা সমস্ত কিছুর জন্য আপনার শাস্তির বিধান রাখা হয়েছে। কিন্তু আপনার কথার কথা আপনার মাদক দ্রব্য ঢুকে আপনার জীবন নগর দিয়ে এই মাদক কীভাবে যায় আপনারা লন্ডন না। সুতরাং কেউ না কেউ পরিবহন করে, কেউ স্থানান্তর করে, হস্তান্তর করে, যারা করে প্রত্যেকে এই মামলার আসামি হবে। আর একটি সুখের বিষয় হচ্ছে ইদানিং সামারি ট্রায়াল এই জায়গায় শুরু হয়েছে। প্রচুর আপনার মাদক কারবারি, মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীদের সামারি ট্রায়ালের মাধ্যমে শাস্তি দেওয়া হচ্ছে। ইনশাল্লাহ আপনারা যেভাবে জেগে উঠেছেন, বেশি দিন নেই এই সমাজ থেকে, এই জেলা থেকে আপনার মাদক নির্মূল হবে ইনশাল্লাহ, সবাই যদি আমরা সোচ্চার থাকি। আরেকটি বিষয় আমি বলতে চাই, মাদক যারা আত্মসমর্পণ এখনো করেন নাই তাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনাদের জায়গা কিন্তু ওই ভুট্টা ক্ষেত, জঙ্গল, কারাগার কিংবা এই জেলার বাইরে। এই জেলায় অবস্থান করবেন আর মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা করবেন, অসম্ভব, এটি অসম্ভব। শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা সকলকে নিয়ে আমরা সেই অভিযানটি অব্যাহত রাখবো ইনশাল্লাহ। এটা একটু সময় লাগবে, এত ভয়াবহ